আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ বলতে কীরকম, আপনি যদি একটা জাতিকে ধ্বংস করতে চান তাহলে সেই জাতির সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে। আর আর যদি আপনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করতে পারেন তাহলে সেই জাতিকে ধ্বংস হবে না। তো আজকে দেখা যাইতেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে। কারণ আমাদের কর্মসংস্থান নাই, আমাদের এই সুশিক্ষায় শিক্ষিত হয়ে লাভ নাই। আমরা যদি কোনো কাজ করতে যাই, কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাই, তাহলে আগে জিজ্ঞেস করে যে আপনি আপনার অভিজ্ঞতা কতদিন আছে। তো আমার যদি অভিজ্ঞতাই যদি থাকতো তাহলে তো আর আমি ইন্টারভিউ দিতাম না, আমি ডাইরেক্ট ঢুকে যাইতাম। আমার এরকম ইন্টারভিউ লাগতো না। দেখা যাইতো যে আমি এক জায়গায় কর্মরত থাকতাম, আরেক জায়গায় থেকে ডাক আসতো, আমি ওইভাবে ঢুকে যেতাম। তো এখন শিক্ষা ব্যবস্থার মানটা এতটাই নিচে চলে গেছে যে এখন মনে হয় যে সন্তানাদি হইলে সর্বপ্রথম তাদেরকে কাজে দিতে হবে। তাদেরকে কোনো সুশিক্ষায় শিক্ষিত করার চেয়ে কোনো কাজে ঢুকিয়ে দেওয়া অনেক ভালো। কারণ শিক্ষায় শিক্ষিত হতে গেলে মিনিমাম 15 থেকে 20 বছর লেগে যায়। আপনি যদি হাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চান তাহলে আপনার 15 থেকে 20 বছর লেগে যাবে। আর আপনার এই 20টা বছর আপনি যদি যে কোনো একটা কাজের সাথে যদি সংযুক্ত থাকেন তাহলে দেখা যাবে যে আপনি ওই কাজের উপরে এক্সপার্ট হয়ে গেছেন। তাহলে ওই কাজে এক্সপার্ট হয়ে গেলে আপনার চাকরি কিন্তু এমনি চলে আসবে। তাহলে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতাটা লাগবে না। তো এই কারণেই বলতেছি যে শিক্ষাগত ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে যার কারণে আমরা যে কোনো সময় যে কোনো দিকে যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে দেখা যায় যে আগে বলে যে আপনি কি পাস। যদি বলি যে ইন্টারমিডিয়েট বা আমরা অনার্স, গ্র্যাজুয়েশন, বিএ, আবিজাবি ইত্যাদি ইত্যাদি কমপ্লিট করেছি, বিসিএস হইলে তো এটা তো সরকার দিয়ে দেয়, এটা সমস্যা নেই। বাট আদার্স যে পড়ালেখাগুলো আছে এগুলো করলে দেখা যায় যে আমাদের চাকরির জন্য অনেক প্রবলেম সাফার করতে হয়। তো এরকম যদি হয় তাহলে আমরা আমাদের পোলাপানদের দেখা যায় যে 10-15 বছর হইলে, 10-12 বছর হইলেই যদি আমরা গ্যারেজেও ঢুকিয়ে দিই, তারপরে দেখা যায় যারা 5 বছর পরে থেকে ভালো একটা অ্যামাউন্ট পাইলে ওই অ্যামাউন্ট দিয়ে ভালোভাবে সংসার চলে। তাহলে যদি এইভাবে যদি চালানো যায় বাংলাদেশে, তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থা উঠে যাবে। আর উঠে গেলে এইটা লসটা কার? এই আমাদের বাঙালি জাতিটা একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো এই কারণে আমি বলতেছি যে সবাই একটু চেষ্টা করবেন যাতে করে, আর বিশেষ করে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তারা চেষ্টা করবেন যাতে করে আমাদের বাচ্চাগুলা সুশিক্ষায় শিক্ষিত হয়। এটাই আমার কাম্য। ওকে, আসসালামু আলাইকুম।